আমি আজ আপনাদের সাথে বেগুনের এমন এক রেসিপি শেয়ার করব যার স্বাদ মাসের পর মাস মুখে লেগে থাকবে। ঘরে থাকা সামান্য উপকরণে মাত্র 10 মিনিটে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিচেন। রেসিপিটি করতে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি পাকা, আর একটি আলু নিয়েছি, আর বড় সাইজের একটি গোল বেগুন নিয়েছি। এ কটি সবজি আমাদের সবার বাসায় সবসময় থাকে, তাই যখন তখন এটি কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব। এখন একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এখানে আপনারা রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। আর আলুগুলো কিন্তু বেশ মোটা করে কেটে নিতে হবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পর আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। যেই তেল আছে এই তেলের মধ্যে এখন আমি বেগুনগুলো ভেজে নিব। আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলুর মতো বেগুনগুলো আমার লালচে করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। কিছুক্ষণ পর দেখুন বেগুনগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি এখানে বড়ি দিয়ে দিয়েছি। এখানে আমি 6 থেকে 7টা বড়ি দিয়েছি। বাসায় যদি বড়ি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু এই কুমড়োর বড়িতে খাবারের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। বড়িগুলো আমার লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলো তুলে আমি মেন স্টেপে চলে যাচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, 2টা এলাচ আর গোটাখানিক জিরা। হালকা নেড়ে নেওয়ার পর যখন এর থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এরপর এখানে আগের থেকে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ ধনিয়ার গুঁড়া। এর মধ্যে আর লবণ দিব না, কারণ আমি বেগুন আর আলু যখন ভেজেছিলাম তখন ওর মধ্যে লবণ দিয়েছিলাম। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর বেসনটা দিলে এটা খেতে যে এত মজার লাগে। আর এটা যখন কষাবে তখনই কিন্তু বেসনটা দিতে হবে। ভালো মতো কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর আমি এটাকে একটু টেস্ট করে দেখেছিলাম, আমার একটু লবণ কম ছিল তাই লবণ একটু দিয়েছি। এরপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে 2 মিনিট নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গা মাখা ঝোলও করতে পারেন, কিন্তু আমি আজকে এটাকে এভাবেই রান্না করছি। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ আমি এগুলোকে নেড়ে নিব। আমার এখানে আলু বেগুনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি শেষের দিকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি একটু নেড়ে নিব। আমাদের এই রেসিপি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে সার্ভ করে নেব। আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, নাহলে কিন্তু মিস করবেন। তো এই ছিল আজকের রেসিপি, বেগুনের দারুণ স্বাদে নিরামিষ তরকারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।